স্বাগত জানিয়ে আজের ক্লাস শুরু করছি। আজও আমি এই একই ভাবে ক্লাস 9 এর বসে দেখি 10.1 এর লাভ ক্ষতির অঙ্কগুলো করব। আগের ক্লাসে আমাদের 11 দাগ পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল, আজ আমরা 12 থেকে শুরু করছি। রমা পিসির দুটি শাড়ি, একটি শাড়িতে 15% এবং অপর শাড়িতে 20% লাভ করেন এবং এতে তার মোট 262.50 টাকা লাভ হয় এবং শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত 1:3। শুরু করছি। শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত 1:3। ধরি প্রথম শাড়িটির, প্রথম এবং দ্বিতীয় শাড়ি হিসাবে ধরে নিচ্ছি, প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় x টাকা, দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় 3x টাকা। প্রথম শাড়িটিতে কত পার্সেন্ট লাভ হয়? 15%, দ্বিতীয়টিতে 20%। 15% লাভের অর্থ 100 টাকা উৎপাদন ব্যয়ের উপর। 100 টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হয় 115 টাকা। 1 টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হয় 115/100 টাকা। প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় কত? x টাকা। x টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হয় 115 গুণিত x/100। কাটাকাটি করে দিই একটু, 5 দিয়ে 10, 23x/20 টাকা। এবার দ্বিতীয় শাড়িটিতে ওনার কত পার্সেন্ট লাভ হয়? 20%। 20% লাভের অর্থ 100 টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হয় 120 টাকা। 1 টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হয় 120/100 টাকা। 3x টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হয় 120 গুণিত 3x/100 সমান 18x/5 টাকা। সরি, লাভ নয়, বিক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য 23x/20, 18x/5। টাকা সমান 95x/20 টাকা। কাটাকাটি হয়ে যাবে, সমান 19x/4 টাকা। প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত ছিল? x, দ্বিতীয় শাড়ির 3x। তাহলে মোট উৎপাদন ব্যয় x প্লাস 3x টাকা সমান 4x টাকা। লাভ কার উপর? উৎপাদন ব্যয়ের উপর। লাভ হয় বিক্রয় মূল্য মাইনাস উৎপাদন ব্যয়। (3x/4 টাকা। শর্তানুসারে এই লাভ সমান কত দেওয়া আছে? 262.50 টাকা। 3x/4 সমানে 262.50। x সমান কত? 4/3। 3 × 8 = 24, 3 × 7 = 21, 3 × 5 = 15, 0 5 × 4 = 20, 7 × 4 = 28, 29 = 30, 8 × 4 = 32, 33 × 34 = 35, 350। অতএব প্রথম শাড়িটির
উৎপাদন ব্যয় 350 টাকা এবং দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় 350 গুণিত 3 সমান 1050 টাকা। 13 দাগের অঙ্কে দেখো, এক ব্যক্তি টাকায় 15টি জিনিস 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনেছেন। এরপর উনি কি করেছেন, তিনি অর্ধেক টাকায় 5টি এবং বাকি অর্ধেক টাকায় 10টি জিনিস বিক্রি করলেন। তাতে তার শতকরা কত লাভ হয়েছে? মানে মোট উনি কত টাকায় কিনেছেন? 2 টাকায়। এরপর বিক্রি করেছেন 1 টাকা হিসাবে। তো 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা। একটি লজেন্সের ক্রয় মূল্য 2/15 টাকা। এরপর আমরা বিক্রির দিকে আসছি। দেখো, 5টির মানে অর্ধেক টাকায় 5টি আর বাকি অর্ধেকে 10টি। 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/5 টাকা। এবার বাকি অর্ধেকের ক্ষেত্রে 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/10 টাকা। তাহলে দুটি লজেন্সের মোট বিক্রয় মূল্য 1/5 যুক্ত 1/10 টাকা সমান 3/10 টাকা। একটি লজেন্সের মোট বিক্রয় মূল্য 3/10 গুণিত 1/2 টাকা সমান 3/20 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য 2/15 আর বিক্রয় মূল্য কত? 3/20। তাহলে লাভ হয় 3/20 মাইনাস 2/15 টাকা। লসাগু কত? 60। 9 মাইনাস 8 সমান 1/60 টাকা। তাহলে শতকরা লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 টাকা। 15/2 গুণিত 100, 25/2 সমান 12.12 টাকা। অতএব তার 12.12% লাভ হবে। আজ এই পর্যন্তই। পরের ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আসবো এবং যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে ফেলো চটপট এবং বন্ধুদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করো, কেননা কাছেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং লাভ ক্ষতি থেকে অতি অবশ্যই একটি অঙ্ক আসছে। তো আজ এই পর্যন্তই। বাই বাই।